আসসালামু আলাইকুম। আপনি যদি নতুন একটি ওয়েবসাইট তৈরি করতে চান কিংবা আপনার ওয়েবসাইটের মধ্যে এসএসএল এরর, ডিএনএস বা ক্লাউডফেয়ার জনিত কনফিউশন বা এইচটিটিপি এর সমস্যা থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি ডোমেইন হোস্টিং কিনতে হয়, কিভাবে ক্লাউডফেয়ারের সাথে ওয়েবসাইটটিকে কানেক্ট করতে হয়, কিভাবে সাবডোমেইন তৈরি করতে হয়, কিভাবে সাবডোমেইনের এই রেকর্ডগুলোকে ডিএনএস এর মধ্যে অ্যাড করতে হয়, কিভাবে নেম সার্ভারগুলো আমরা সেট করতে পারি। এই ভিডিওতে আমি একদম আপনাকে ধাপে ধাপে দেখাবো। এই ভিডিও আপনি যদি সম্পূর্ণ দেখেন, কোনো ডেভেলপারের হেল্প ছাড়াই আপনি একটি প্রফেশনাল এবং একটি সিকিউর ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। আপনি যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন ফ্রিল্যান্সার উইথ ইউটিউব চ্যানেলটিকে, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং একটি কমেন্ট করবেন। যদি আপনি অ্যাডভান্স এসইও শিখতে চান, পাশাপাশি আপনি ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এবং ইউটিউব এসইও লাইভ ক্লাসের মাধ্যমে শিখতে চান, তাহলে আপনি আমাদের অনলাইন লাইভ কোর্সে ভর্তি হতে পারেন। প্রতি মাসের 5 তারিখে আমাদের অনলাইন লাইভ কোর্স শুরু হয়। কোর্সের দাম খুবই কম, মাত্র 5,100 টাকা। এই একটা কোর্স করলে আপনি ফেসবুক অ্যাডস, ইউটিউব এসইও, গুগল অ্যাডস, এসইও সব কিছু শিখে ফেলতে পারবেন ইনশাল্লাহ 4 মাসের মধ্যে। এছাড়া কীভাবে মার্কেট প্লেসের মধ্যে ইনকাম করা যায়, মার্কেট প্লেসের বাইরে কীভাবে ইনকাম করা যায়, তা নিয়েও ক্লাস হবে ইনশাল্লাহ। প্রায় 4 মাসের লম্বা জার্নিতে আমি আপনার সাথে থাকব। এছাড়া সাপোর্টের জন্য আমাদের অ্যাডমিনটা থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর যদি আপনার বাজেট কম থাকে, ওই ক্ষেত্রে আপনি আমাদের রেকর্ড কোর্স কিনে ফেলতে পারেন। এছাড়া সিলেটেও আমাদের অফলাইন কোর্স আছে। তো চলুন আমরা চলে যাই আমাদের টিউটোরিয়ালে। আমরা সবার আগে দেখব যে কিভাবে ডোমেইন আর হোস্টিং কিনতে হয়। আমরা যারা এসইও করি বা আমরা যারা নিজের জন্য একটা পোর্টফোলিও বানাতে চাই, আমাদের সবারই আশা থাকে যে আমাদের নিজের একটা ডোমেইন হোস্টিং সহ একটা ওয়েবসাইট থাকবে আর কি। তো আপনি যখন ওয়েবসাইট বানাবেন, তখন আপনি অনেকগুলো কোম্পানি সিলেক্ট করতে পারেন হোস্টিং কোম্পানি হিসাবে, যেমন নেমচিপ, হোস্টিঙ্গার, গোডেডি। আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করবেন। আমি এখানে নেমচিপ সিলেক্ট করতেছি। আমি এখানে সবার আগে নেমচিপের মধ্যে আসব। নেমচিপের মধ্যে এসে আমি এখানে একটা অ্যাকাউন্ট বানিয়ে ফেলব। নেমচিপ.com আসলাম। তো যখন আপনি নেমচিপ.com প্রথম, আমার এখানে একটা অ্যাকাউন্ট বানানো আছে, একটা ইউজার নেম দিয়ে আমি একটা অ্যাকাউন্ট বানাই ফেলছি। ইজি বিষয়। আপনি যদি এই জিনিস না পারেন, তাহলে আপনার ওয়েবসাইট বানানোর কোনো দরকার নাই। এটা আমারই এমন কিছু না। আপনি সহজে এখানে রেজিস্টার করে আপনি একটা অ্যাকাউন্ট বানিয়ে ফেলতে পারবেন নেমচিপের মধ্যে। আমি ধরে নিলাম আপনি সাইন আপ করে ফেলছেন। সাইন আপ করার পর এইবার আপনার কাজ হলো হোস্টিং সিলেক্ট করা। হোস্টিং প্যাকেজ অনেকগুলো আছে। আমরা যখন হোস্টিংয়ে আসবো, তখন দেখবেন হোস্টিংয়ে আসলে এখানে শেয়ার হোস্টিং আছে, ওয়ার্ডপ্রেস হোস্টিং আছে, রিসেলার আছে, বিপিএইচ আছে, ডেডিকেটেড আছে, মাইগ্রেট আছে। এর মধ্যে এগুলো একটু দামি আর কি। তো আমরা যেহেতু এখানে যারা যারা আছি সবাই মোটামুটি বিগিনার, ওই অনুযায়ী আপনারা শেয়ার হোস্টিংগুলো নিতে পারেন। ক্লায়েন্টের জন্য বানাইলে শেয়ার হোস্টিংয়ের মধ্যে একটু দামিগুলো নেবেন আর কি, ক্লায়েন্টের বাজেট অনুযায়ী। আপাতত যেহেতু আমরা এখানে যারাই আছি সবাই মোটামুটি বিগিনার লেভেলে, আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন, আপনারা সবাই মোটামুটি স্টুডেন্ট, ওই ক্ষেত্রে আপনারা স্টুডেন্ট হিসেবে আপনারা শেয়ার হোস্টিং নিতে পারেন। আমরা শেয়ার হোস্টিংয়ে আসলাম। শেয়ার হোস্টিং থেকে আমরা এই প্যাকেজটা নিব, এটা সবচেয়ে কম। আপাতত এখন একটা ডিসকাউন্ট চলতেছে, এই কারণে কম। নর্মালি এত কম থাকে না। গেট স্টার্টে ক্লিক করলাম। আচ্ছা, তো এখানে দেখেন প্রায় 1 বছরের জন্য এটা হিসাবটা আসছে। কম দেখাইতেছে, আর একটু বেশি দেখানোর কথা। আচ্ছা, তো এখানে তারা বলছে একটা নিউ ডোমেইন নিতে। আমি নতুন একটা ডোমেইনের নাম দিতে পারি, কিংবা আমার যদি আগের থেকে কোনো ডোমেইন থাকে, আমি চাইলে ওই ডোমেইনটার সাথে এই হোস্টিংটারে কানেক্ট করতে পারি। তো আমরা এখানে নতুন একটা ডোমেইন নিব। ধরেন আমি নতুন একটা ডোমেইনের নাম দিলাম যে রোহিত খান। ধরেন আমার এই নতুন ডোমেইনের নাম। যখন আপনি ডোমেইন সিলেক্ট করবেন, তখন আপনি অনেক ভাববেন, কারণ একটা ওয়েবসাইট আসলে খুব আদরের একটা জিনিস। আপনি যদি উল্টাপাল্টা নাম নেন, এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। তো উচিত হলো যে আপনি এটা নিয়ে আগে রিসার্চ করবেন কয়েকদিন, তারপর দেখবেন যে এটা অ্যাভেলেবেল আছে কিনা না, এটা নেওয়া যায় কিনা না, আপনার ব্র্যান্ডের সাথে যায় কিনা না, আপনি যে বিজনেস করতেছেন আপনার প্রোডাক্টের সাথে যায় কিনা না, এটা ভেবে চিন্তে দেন আপনি একটা ডোমেইনের নাম নেবেন। আমি ধরে নিলাম এটা আমাদের ডোমেইনের নাম। আমি সিলেক্ট করলাম আমার ডোমেইন আর হোস্টিং। এখন আমি কানেক্ট করব। কীভাবে কানেক্ট করে, জাস্ট একটু নিচের দিকে আসবেন, দেখবেন লেখা আছে কানেক্ট টু হোস্টিং। এই যে কানেক্ট হয়ে গেল। এখন এখানে কিন্তু টাকা পয়সা কম দেখাইতেছে। নর্মালি $36 থেকে $37 হয়। আজকে একটু কম দেখাইতেছে, হয়তো এখানে ডিসকাউন্ট চলতেছে আর কি, বছরের শেষ তো এই কারণে। আমি এখানে অ্যাড টু কার্টে দিলাম, আসলো। এখন আমি যদি এখানে কনফার্ম অর্ডারে দেই, তারা আমার কার্ডের ইনফরমেশনগুলো নেবে এবং আমার কার্ড থেকে টাকা পয়সা কাইটা নেবে, অ্যান্ড আমারে তারা ডোমিনেশনটা দিয়ে দিবে আর কি।
তো যখন আপনি এখানে কার্ড অ্যাড করবেন অবশ্যই আপনার কার্ডটা ডুয়েল কারেন্সি কার্ড হইতে হবে, শুধুমাত্র বিডিটি কার্ড হইলে হবে না, ডুয়েল কারেন্সি কার্ড আপনি ব্যাংক থেকে নিতে পারবেন। দেন এই ডুয়েল কারেন্সি কার্ডটা আপনি দিলে আপনার এখান থেকে টাকা পয়সা কাটবে অ্যান্ড আপনি ডোমেন হোস্টিংয়ের মালিক হয়ে যাবেন। কীভাবে হবেন? মূলত মেইলের মাধ্যমে আপনাকে সব ইনফরমেশনগুলো দেওয়া হবে, আপনাকে মেইল করা হবে অ্যান্ড মেইলের মাধ্যমে সব কিছু দেওয়া হবে। যেমন দেখেন আমাদের এই যে দেখেন এখানে কিন্তু আমাদের মেইল করা হয়েছে, এই যে হ্যাঁ, এই যে আমরা যখন হোস্টিংটা কিনে ফেলছি এখানে সবগুলো মেইল তারা পাঠায় আর কি, মেইলের মাধ্যমে পাঠায়। মেইলের মাধ্যমে নর্মালি তারা আমাদের বলে দেয় যে এই হলো তোমার হোস্টিং, তুমি এখান থেকে কিনছো, এই হলো তোমার নেম সার্ভারগুলা, আর এই হলো তোমার সি প্যানেল। মেইনলি মেইলের ভিতর আমরা দেখি আমাদের সি প্যানেলের অ্যাড্রেসটা, আমাদের তারা একটা ইউজার নেম দেয় আর একটা পাসওয়ার্ড দেয়। এই তিনটা জিনিস আমাদের কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তো কীভাবে যেতে হয়? এখন আমরা যদি আমাদের সি প্যানেলে যেতে হয়, আমরা যে অ্যাড্রেসটা আমাদের দেওয়া হয়েছে আমরা ওই অ্যাড্রেসটা এখানে দিব আর কি। যেমন দেখেন আমি এখানে সেভ করে রাখছি, তো এই অ্যাড্রেসটা তারা আমাকে পাঠাইছিল, এই যে অ্যাড্রেসটা এটা তারা আমাকে দিছে অ্যান্ড এখানে একটা তারা ইউজার নেম দিছে, পাসওয়ার্ড আমি আপনারা দেখাবো না, তো পাসওয়ার্ডটা আপনি এখানে বসাবেন, ইউজার নেমটা দিবেন। এই অ্যাড্রেসটা তাদেরই দেওয়া, এটা মেইলের মাধ্যমে আমার দেওয়া হয়েছে যে এটা হলো তোমার সি প্যানেলের অ্যাড্রেস। হ্যাঁ, এই অ্যাড্রেসটা আমার দিছে, এই অ্যাড্রেসটা আমি এখানে বসাইছি, আমি এখানে আমার ইউজার নেমটা দিছি আর পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড এটাও তাদের দেওয়া। আমি চাইলে এখানে নতুন করে পাসওয়ার্ড বানাইতে পারি রিসেট পাসওয়ার্ডে ক্লিক করে। আচ্ছা, এখন আমি এখানে লগ ইনে ক্লিক করলাম, এই হলো আমার সি প্যানেল। ফাইন, যখন আমরা একটা ওয়েবসাইট বানাই আমাদের কাছে এই সি প্যানেলটা খুব বেশি ইম্পর্ট্যান্ট অ্যান্ড আমাদের কাছে আরেকটা জিনিস ইম্পর্ট্যান্ট, সেটা হলো এই নেম চিপের আমাদের এই প্রোফাইলটা। আমি তো এখান থেকে ডোমেন হোস্টিং কিনছি, কেনার পর আমি আবার নেম চিপে ব্যাক করব। নেম চিপে ব্যাক করে আমি এখান থেকে যাব অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট থেকে যাব ড্যাশবোর্ডে, অ্যাকাউন্ট থেকে আপনি ড্যাশবোর্ডে চলে আসেন। ড্যাশবোর্ডে চলে আসলে আপনি এখানে সব ইনফরমেশনগুলো দেখতে পারবেন যে আপনার মেইল কী কী আছে আর কি, আপনার কী কী আপনি কিনছেন, আপনার সব ডোমেনের লিস্ট, আপনার হোস্টিংয়ের লিস্ট সব এখানে দেখতে পারবেন। আপনি আপনার লাইফে এই একটা অ্যাকাউন্ট থেকে যতগুলো ডোমেন হোস্টিং কিনছেন সবগুলো লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। ফাইন, তো আমরা এখানে আপাতত দুইটা জিনিস পাইছি, সি প্যানেল পেয়ে গেছি, আমাদের নেম চিপের ড্যাশবোর্ডও পাইছি। এখন আমি যেহেতু ডোমেন হোস্টিং কিনে ফেলছি, আমি একটা ওয়েবসাইট বানিয়ে আপনাদের দেখাই। আমি একটা ওয়েবসাইট বানাবো, তো যখন আমি ওয়েবসাইটটা বানাবো তখন ওয়েবসাইট বানানোর আগে আমি চাইতেছি যে আমার এই যে ইটা আছে আমার ওয়েবসাইটের সাথে আমার একটা ক্লাউডফেয়ার অ্যাড করতে। ক্লাউডফেয়ার কী জিনিস? ক্লাউডফেয়ার হলো আমাদের জার্নিটাকে ইজি করবে, আমাদের ওয়েবসাইটের স্পিড বাড়াবে, আমাদের এসএসএলের সমস্যাগুলো সলভ করবে, আমরা অনেক রকমের সুবিধা পাবো আর কি। আচ্ছা, তো ক্লাউডফেয়ার কীভাবে ইউজ করতে হয়? আমরা যখন টেকনিক্যাল এসইওর ক্লাসগুলো দেখছি আমরা কিন্তু প্রপারলি ওখানে দেখানো হয়েছে, তো আমি আজকে আপনাকে প্র্যাকটিক্যালি দেখাইতেছি যে কীভাবে ইউজ করতে হয়। ক্লাউডফেয়ার ইউজ করতে আপনি যে কোনো একটা ব্রাউজারে আসবেন অ্যান্ড আপনি ক্লাউডফেয়ার লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে লিঙ্কটা আসবে এটা আসলেন, এবার আমি এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইন থেকে আমি এখানে কন্টিনিউতে আপনি জিমেল দিয়ে দিতে পারেন, তাইলেই হবে আর কি। আপনি একটা অ্যাকাউন্ট বানায় ফেলবেন। অ্যাগেইন যদি আপনি অ্যাকাউন্ট বানাইতে না পারেন তাহলে আপনার এই ভিডিও দেখা উচিত না। আচ্ছা, যাই হোক, ফাইন, তো আমি ধরে নিলাম আপনি অ্যাকাউন্ট বানাইতে পারেন, আপনি একটা অ্যাকাউন্ট বানিয়ে ফেলছেন। আচ্ছা, এখন আমরা এখানে কি করব? ক্লাউডফেয়ারের সাথে আমাদের ওয়েবসাইটটারে কানেক্ট করব বা আমার ডোমেইনটারে কানেক্ট করব। দেখেন আমারটা কিন্তু অলরেডি কানেক্ট করা আছে। তো আপনি যখন প্রথম আসবেন তখন কেমন দেখা যাবে? প্রথম এরকম দেখা যাবে, এই যে এমন খালি খালি থাকবে আর কি। আপনি এখানে আপনার যে মেইন যে ইটা আছে, আপনার যে ডোমেইনটা আছে ওই ডোমেইনটা এখানে দিবেন। তারপর আপনি এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার কাজ খতম, এটা কানেক্ট হয়ে যাবে। আমার হইতেছে না কারণ আমারটা অলরেডি আমি কানেক্ট করছি আর কি। আচ্ছা, তো কানেক্ট করার পর আপনারটা এইভাবে আসবে, এরকম দেখা যাবে ডোমেইনটা। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলাম, চলে আসলাম। ফাইন, এই তো মোটামুটি আমার কাজ শেষ, আমার ওয়েবসাইটটা এখানে কানেক্ট হয়ে গেছে। এরপর আমার কাজ হলো যে আমার ওয়েবসাইটটাকে আমার এই ক্লাউডফেয়ারের মধ্যে প্রপারলি অ্যাড করা। প্রপারলি অ্যাড করতে হলে আমাদের ডিএনএসের মধ্যে কাজ করতে হবে। আমি একটু নিচের দিকে আসবো, দেখবো এখানে লেখা আছে ডিএনএস। এই ডিএনএসে ক্লিক করব। ডিএনএস থেকে যাব রেকর্ডে, রেকর্ডসে ক্লিক করলাম। আপনি দেখেন আমি এখানে 2টা রেকর্ড অ্যাড করছি, এখানে আরও অনেকগুলো ছিল, বাকি কোনো কিছু আমাদের জন্য ইম্পর্ট্যান্ট না, সব কিছু আপনি ডিলিট করে দিতে পারেন। পুরোপুরি খালি করে আপনি এখানে 2টা রেকর্ড অ্যাড করবেন। আমি দেখেন এখানে 2টা রেকর্ড অ্যাড করছি, অ্যাড রেকর্ড, তারপরে এ দিছি। এ দিয়ে আপনি এখানে আপনার যে ওয়েবসাইটের নামটা আছে না, সরি ওয়েবসাইটের নামটা এখানে দিবেন।
কিংবা আপনি এখানে @ও দিতে পারেন। কিংবা মানে আপনি এখানে ওয়েবসাইটের নামটাই বুঝাইতেছে আর কি। কিংবা আপনার যে মেইন যে ওয়েবসাইটের যে ডোমেইনটা আছে না, ওই ডোমেইনটা এখানে দিয়ে দিবেন। দিয়ে আপনি এখানে একটা আইপি অ্যাড্রেস দিবেন। এখন কথা হলি আইপি অ্যাড্রেস কই থেকে আসলো? এই আইপি অ্যাড্রেস আপনি পাবেন আপনার cPanel-এর ভিতরে। আপনি যখন cPanel-এ আসবেন, cPanel-এ আসার পরে দেখবেন এখানে লেখা আছে, এই দেখেন শেয়ার আইপি অ্যাড্রেস, এই যে এইটাই সেই জিনিস। আপনি এখান থেকে এটা কপি করে নিয়ে আপনি এই ডিএনএসের মধ্যে এখানে বসাবেন। বসে আপনি এটাকে সেভ দিবেন। যেমন দেখেন আমি সেভ দিছি, এই হলো একবার সেভ দিছি না, একটা কাজ। সেকেন্ড দেখেন আমি একটা এখানে www বসাইছি। এটা কেন করলাম? এটা করছি যাতে করে কেউ যদি www সহ সার্চ করে তাও যাতে আমাদের ওয়েবসাইটটা পাওয়া যায়। এটা করার জন্য আপনি আবার অ্যাড রেকর্ডে ক্লিক করবেন। আপনি এখানে সিলেক্ট করবেন টাইপ এ রেকর্ড, নেম দিবেন www, তারপর এখানে আপনার ওই আগের মতো কোডটা বসাবেন বা আইপি অ্যাড্রেসটা বসাবেন, তারপরে সেভে দিবেন। এইভাবে আমি 2বার সেভ করছি অ্যান্ড এটা এখানে বসছে। ফাইন। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে আমাদের নেম সার্ভারটা সমস্যা করে, মানে আমাদের ক্লাউডফ্লেয়ারটা প্রপারলি আমাদের ওয়েবসাইটের সাথে অ্যাড হইতে চায় না। তো যদি অ্যাড হইতে না চায় তখন আপনি এগুলোর হেল্প নিতে পারেন। কীভাবে হেল্প নেয়? আপনি এই নেম সার্ভারগুলো অ্যাড করতে পারেন। নেম সার্ভারগুলো অ্যাড করতে আপনি আসবেন আপনার নেমচিপের প্রোফাইলে। নেমচিপের প্রোফাইলে আসার পরে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। আমি আবার দেখাই দিই, কনফিউশন দরকার নাই। আপনি নেমচিপে আসবেন, অ্যাকাউন্ট থেকে ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ড থেকে আপনি যাবেন ডোমেইন লিস্টে। ডোমেইন লিস্ট থেকে আপনি যাবেন ম্যানেজে। ম্যানেজ থেকে দেখবেন এখানে ডিএনএস আছে। এই দেখেন আমি কাস্টম ডিএনএস ইউজ করতেছি। এখানে আপনি যখন আসবেন প্রথম আপনারটা এরকম থাকতে পারে যে নেমচিপ বেসিক ডিএনএস, এভাবে থাকতে পারে। হ্যাঁ, আপনারটা এভাবে থাকতে পারে। তো আপনার যদি দেখেন যে কোনো সমস্যা হইতেছে, ক্লাউডফ্লেয়ার অ্যাড হইতেছে না, নর্মালি হয়ে যায়। যদি অ্যাড না হয় তখন আপনি কী করবেন? তখন আপনি কাস্টম ডিএনএস ইউজ করবেন। কাস্টম ডিএনএস অ্যাড করতে আপনি এখান থেকে সিলেক্ট করবেন কাস্টম ডিএনএস, তারপর আপনি নেম সার্ভারগুলো বসাবেন। নেম সার্ভারগুলো ক্লাউডফ্লেয়ার আপনাকে প্রোভাইড করবে। আচ্ছা, আরেকটা কথা, যখন আপনি ক্লাউডফ্লেয়ার বানাবেন তখন কিন্তু অনেকগুলো প্ল্যান সিলেক্ট করতে হয়। সেটা সেভ করে দিবেন। প্ল্যান সিলেক্ট করতে হয় যে আপনি যে ক্লাউডফ্লেয়ারটা বানাইতেছেন এটাকে আপনি ফ্রিতে নেবেন নাকি পেইড নেবেন, কত ডলার দিবেন। অবশ্যই আপনি ফ্রিটা নেবেন। আমি একটু দেখাই দিই অন্য একটা মেইলে যে কেমন দেখায় ক্লাউডফ্লেয়ার যখন আমরা প্রথম নেই। যখন আপনি প্রথম ক্লাউডফ্লেয়ারে আসবেন আপনার ক্লাউডফ্লেয়ারের চেহারা এমন দেখা যাবে। লগ ইনে দিবেন, এই যে কন্টিনিউ জিমেইল দিবেন বা গুগল দিবেন। সিলেক্ট করলাম, কন্টিনিউ। এই যে আসছে। এখন তারা বলছে এখানে আপনার এই যে মেলটা দিবেন, কন্টিনিউ দিবেন। তারপর তারা আপনারা বলবে যে আপনি কোন প্যাকেজ নেবেন। আপনি এখানে ফ্রি প্যাকেজটা নেবেন আর কি। আচ্ছা, আমি আর দেখাইতেছি না, পারবেন। ফাইন। তো মোটামুটি আমরা এখানে আমাদের নেম সার্ভারটা অ্যাড করে ফেলছি। আচ্ছা, এখন আমি আবার এখানে যাই। আমারটা নেম সার্ভার আমি আপাতত অ্যাড করবো না, আমারটা ঠিকই আছে। আমি এখানে বেসিকটা ইউজ করব। ওকে, তো আমি একটা ডোমেইন হোস্টিং কিনছি, আমি ক্লাউডফ্লেয়ারের সাথে আমার ডোমেইনটারে অ্যাড করছি। এখন আমি এই ডোমেইনের আন্ডারে একটা ওয়েবসাইট বানাবো। তো ওয়েবসাইট বানাবো বলতে কি, আমাদের ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল করবো আর কি। আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে বানাবো। যদি আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট বানাতে যাই তখন আমরা কি করব? তখন আমরা আসবো আমাদের cPanel-এ। cPanel থেকে এখানে সিলেক্ট করব সফটওয়্যার অ্যাপ ইনস্টলার, এটারে সিলেক্ট করলাম। এখান থেকে আমি সিলেক্ট করব ওয়ার্ডপ্রেস ইনস্টলে। তারপর এখান থেকে আমি আমার https www এটা সিলেক্ট করব। অ্যান্ড এখানে আমি আমার যে মেইন যে ডোমেইনটা আমি যেই ডোমেইনের আন্ডারে বানাইতে চাই ওই ডোমেইনটা সিলেক্ট করলাম। তারপর আমি এখানে এই যে আমার ওয়েবসাইটের নাম দিব, একটা ডেসক্রিপশন দিব, এখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড থাকবে, ইউজার নেম পাসওয়ার্ড দিবেন। আমরা এটা সরাই ফেলবো, তারপরে ইনস্টলে দিব। আর এটা আমার মেল দিয়ে ইনস্টলে দিব। ইনস্টল দিলেই কিন্তু আমার ওয়েবসাইটটা বানানো হয়ে যাবে, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানো হয়ে যাবে। ইজিলি আপনি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানিয়ে ফেলবেন। অ্যান্ড আপনাকে একটা অ্যাড্রেস দেওয়া হবে বা WP অ্যাক্সেস দেওয়া হবে। WP অ্যাক্সেসটা বসাবেন, তারপর আপনি ইউজার নেম পাসওয়ার্ডটা বসাবেন, আপনার একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। এখন মোটামুটি আমরা বুঝে গেছি কীভাবে বানাইতে হয়। সেকেন্ড যে আমরা সমস্যাটা হয় সেটা হয় সাবডোমেইন নিয়ে। আমরা অনেকেই জানি না সাবডোমেইন কীভাবে বানাইতে হয়। তো একটা ওয়েবসাইটের আন্ডারে অনেকগুলো সাবডোমেইন বানানো যায়। কিছু ওয়েবসাইটের আপনার এটা আসলে ডিপেন্ড করে যে আপনি কোথা থেকে আপনি ওয়েবসাইটটা কিনতেছেন বা কোথা থেকে আপনি ডোমেইন হোস্টিংটা কিনতেছেন, তাদের প্যাকেজটা কীরকম,
এইটার উপর ডিপেন্ড করবে যে আপনি কয়টা সাবডোমেন বানাতে পারবেন। আমরা যে প্যাকেজটা নিছি নেমচিপ থেকে, এইটার আন্ডারে মোটামুটি মাল্টিপল বানানো যায়, মোটামুটি 30টা সাবডোমেন ইউজ করা যায়, আপনি নতুন করে সাবডোমেন বানাতে পারবেন। তো আমরা সাবডোমেন বানাইতে আমরা চলে আসবো আমাদের সি প্যানেলে। আমরা সি প্যানেলে চলে আসবো। ওয়েট এ মিনিট, আমি সি প্যানেলে আসলাম। সি প্যানেল থেকে আমি এখানে সার্চ করব ডোমেইন লিখে। ডোমেইন লিখে সার্চ করলাম। আচ্ছা, আমার এখানে অলরেডি অনেকগুলো ডোমেইন আছে, দেখেন অনেকগুলো ডোমেইন বানানো আছে। আমি যদি চাই কোনো একটা ডোমেইন ডিলিট করতে, তাও সম্ভব। যেন আমি এই ডোমেইনটা ডিলিট করতে চাই, হ্যাঁ, আমার মন চাইছে ডিলিট করতে, সিলেক্ট করলাম ম্যানেজ। যদি আমি এটা ডিলিট করতে চাই, যে রিমুভ ডোমেইন, ইয়েস, এই যে একটু সময় নেবে, বানানোর আগে রিমুভ করে দেখাইলাম। এখন আমরা দেখি যে কীভাবে ডোমেইন বানায়। আমি আবার একটু ব্যাকে যাই, প্রপারলি দেখাই যে কীভাবে ডোমেইন বানাইতে হয়। তো ডোমেইন বানাইতে হলে আপনি এখানে আসবেন, সার্চ করবেন ডোমেইন লিখে। আচ্ছা, ওয়েট এ মিনিট, সি প্যানেল আমি একদম প্রথমে যাই। আচ্ছা, তো আমি এখানে নতুন ডোমেইন বানাবো বা নতুন সাবডোমেইন বানাবো, আমি এখানে সার্চ করব ডোমেইন লিখে। আসলো, সাবডোমেইনে কোনো অপশন আমরা এখানে দেখতে পারতেছি না, বাট ডোমেইন আছে। ডোমেইনে ক্লিক করলাম। ডোমেইন থেকে আমি এখানে ক্লিক করব ক্রিয়েট এ নিউ ডোমেইনে। আচ্ছা, এখন আমরা কিন্তু এখানে সাবডোমেইন বানাইতেছি, ঠিক না? তো সাবডোমেইন বানাইতে আমি আমাদের যে অ্যাড্রেসটা আছে, আমাদের যে মেইন যে ডোমেইনটা আছে, মেইন ডোমেইন নেমটা আপনি আগে বসাবেন। তারপর আগে একটা ডট দিবেন। তারপর আপনি যে সাবডোমেইনটা বানাইতে চান, ওই সাবডোমেইনের নামটা এখানে লিখলেন। যেমন আমি লিখছি রাকিব ডট, তারপর ওয়েবসাইটের নাম। আসলো, আমাদের মেইন ডোমেইনের নামটা থাকবে, আগে থাকবে সাবডোমেইনের নামটা। তারপর আমি এখানে সাবমিটে ক্লিক করব। আর এখানে কোনো কাজ নেই, সাবমিটে ক্লিক করবেন, দেখবেন যে আপনার একটা সাবডোমেইন ক্রিয়েট হয়ে যাবে। একটু সময় নেবে, হয়ে যাবে। এই যে সাবডোমেইন কিন্তু ক্রিয়েট হয়ে গেল, ফাইন। এখন আমরা কিন্তু সাবডোমেইন বানাই ফেলছি। এই যে আমাদের নতুন সাবডোমেইনটা এটা। আচ্ছা, এই জিনিসটা আমাদের HTTPS রিডাইরেক্টটা অফ আছে, এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, এটার সময় নেবে আর কি। আচ্ছা, তো এখন আমি আমার সাবডোমেইনটা বানাই ফেলছি। এখন এই সাবডোমেইনের মধ্যে আসলে SSL নেওয়া লাগে। SSL শুধু সাবডোমেইনে নেওয়া লাগে না, আমরা যে মেইন ডোমেইনটা বানাইছিলাম ওই মেইন ডোমেইনে কিন্তু SSL লাগে। আমরা যখন একটা ডোমেইন হোস্টিং কিনি, ডোমেইন হোস্টিংয়ের সাথে কিন্তু SSL ফ্রি থাকে। মোটামুটি 50টার মতো SSL ফ্রি দেয় তারা। আমরা যে প্যাকেজটা নিছি, আমরা ইজিলি এগুলো ইউজ করতে পারবো। আচ্ছা, তারপরে দেখা যায় মাঝে মাঝে SSL নিয়ে সমস্যা হয়। ওই ক্ষেত্রে আমরা ক্লাউডফেয়ারে হেল্প নিতে পারি। আমরা কিন্তু ক্লাউডফেয়ারের SSLটা ইউজ করতে পারবো। আচ্ছা, তো কীভাবে ইউজ করে? SSLের সমস্যা সলভ করার জন্য আপনি আসবেন সি প্যানেলে। সি প্যানেল থেকে আপনি সিলেক্ট করবেন, এখানে সার্চ করবেন SSL লিখে। SSL লেখার পর দেখবেন এখানে লেখা আছে SSL TLS, সিলেক্ট করলাম, আসলো। এখান থেকে চলে যাবেন ম্যানেজ SSL সাইটে। আচ্ছা, আসলাম। এখন দেখেন আমার কিন্তু অলরেডি অনেকগুলো SSL নেওয়া আছে। একটু আগে আমি যে জিনিসটা বানাইছিলাম, এই দেখেন রাকিব নামে যে আমি ডোমেইনটা বানাইছিলাম, এইটার SSLটা দেখেন পারফেক্টলি নেওয়া হয় নাই। এই rakib.com-এ নেওয়া আছে, বাট www.এ দেখেন এটা খোলা, SSLটা প্রপারলি হয় নাই। আচ্ছা, এই SSLটা আনতে আমাদের কী করতে হবে? এটা খুবই সহজ বিষয়। সবার আগে উচিত হলো সাবডোমেইন বানায় কিছুক্ষণ ওয়েট করা। মোটামুটি 2 থেকে 3 ঘন্টা পরে এসে ট্রাই করবেন, দেখবেন এই ওয়েতে হয়ে যাবে। কিভাবে? আপনি SSL নিতে আপনি এখান থেকে সিলেক্টেড ডোমেইন সিলেক্ট করবেন, আপনি কোন ডোমেইনের আন্ডারে SSL নিতে চান। ধরেন আমি এই ডোমেইনের আন্ডারে নিতে চাই, আপনি এখানে সিলেক্ট করবেন অটোফিল বাই ডোমেইন। এই দেখছেন, সরি আমার 3-4 ঘন্টা লাগে না, আমার এখনই হয়ে গেছে। অটোফিল বাই আমি ডোমেইন দিয়েছি, যে হয়ে গেছে। আচ্ছা, যদি না হইতো তাহলে কী হইতো? যদি না হইতো আমাদের কাছে সলিউশন ছিল। না হইলে আমরা ক্লাউডফেয়ারে হেল্প নিতাম। কীভাবে? আমি আসতাম ক্লাউডফেয়ারে, এখান থেকে চলে যেতাম SSL TLS এই অপশনটাতে, এসে আমি এখান থেকে যেতাম অরিজিন সার্ভারে। তারপর এখানে আমি ক্রিয়েট সার্টিফিকেটে ক্লিক করতাম। তারপর এখান থেকে আমি এই দেখেন আমার কিন্তু যখন আমরা যদি মেইন ডোমেনে যদি SSL আপনার সমস্যা করে, তখন এই দেখেন এটা অটোমেটিক সিলেক্ট করা থাকে।
ক্রিয়েটে ক্লিক করলে আপনার একটা সার্টিফিকেট ক্রিয়েট হয়ে যায় অ্যান্ড এগুলা বসাইলে মেইন ডোমেনের প্রবলেমটা সলভ হয়। মাঝখানে একটা কথা বলে ফেললাম আর কি। আচ্ছা, আমরা কিন্তু প্রবলেম খুঁজতেছিলাম, প্রবলেমের সলিউশন রাকিবটা নিয়ে, রাকিব যে সাবডোমেনটা সেটা নিয়ে। আমি এগুলো সরাই দিব। আমি এখানে জাস্ট লিখব রাকিব, দেখেন কি হয়। দেখেন রাকিব লেখছি, দেখেন আমার সাবডোমেনের সাথে মেইন ডোমেইনটা যে দেখা যেতেছে, যে আমার যে মেইন যে অ্যাড্রেসটা এটা দেখা যেতেছে, যে আসলো একবার। আরেকবার সিলেক্ট করবো www.rakib দিয়ে 2বার। ওকে, এখন আমি ক্রিয়েটে ক্লিক করব, দেখবেন আমার একটা সার্টিফিকেট তারা ক্রিয়েট করে দিবে। এই যে ক্রিয়েট করে দিছে। এখন আমি এটা কপি করব, কপি করে আমি এই জায়গায় বসাইতাম। এখন আর বসাইতেছি না, কারণ আমার এটা অলরেডি অটোফিল বাই ডোমেইন দিয়েছে, অটোমেটিক হয়ে গেছে। যদি না হইতো ওই সময় মুরব্বীরা আমরা এখান থেকে কপি করতাম, কপি করে নিয়ে আমরা এখানে বসাইতাম। এই যে প্রথমটায় বসাইতাম, পেস্ট করতাম। কপি পেস্ট তো পারেন, না পারলে কোনো সমস্যা নাই, এই ভিডিও আপনার জন্য না। আচ্ছা, তারপরে নিচের দিকে আমরা আসি। এখন দেখেন এই যে এখানে আরেকটা কোড আছে, এটাও জাস্ট কপি করবেন, তারপর এই সেকেন্ডটার মধ্যে বসাবেন। আর থার্ডটা খালি থাকবে, সমস্যা নেই। যদি আপনার এটা না হয় অটোফিল, তখন আপনি ওইখান থেকে এভাবে আইনা কপি করে আইনা বসাবেন, 2 জায়গায় বসাবেন। 3 নম্বর জায়গাটা খালি থাকবে, তারপর আপনি ইনস্টল সার্টিফিকেটে ক্লিক করবেন। আমি এখন ওকে দিব, এখানেও ওকে দিয়ে দিলাম। ফাইন, এই যে ওকে গেছে। এখন দেখি এটা কী অবস্থা। এটা সময় নেবে একটু। আমি কিন্তু ইনস্টল করে ফেলছি, আমার কিন্তু কাজ শেষ। এটা হইতে হইতে একটু সময় নেবে। হ্যাঁ, এটা হয়ে যাবে, একটু ওয়েট করবেন। মোটামুটি আপনি 12 ঘন্টা মতো ওয়েট করবেন বা 24 ঘন্টা, দেখবেন অটোমেটিক দেখবেন আপনার এই SSL-এর প্রবলেম সলভ হয়ে গেছে। আচ্ছা, তো আমরা কিন্তু শিখছি না যে কিভাবে আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে কি করতে হয়। একটা ওয়েবসাইটের মধ্যে আমাদের যখন আমরা বানাবো, তখন আমরা কীভাবে ডোমেন হোস্টিং কিনবো, কীভাবে আমরা ডোমেন হোস্টিং কেনার পর আমরা ওই ডোমেন হোস্টিংয়ের আন্ডারে আমরা ক্লাউডফ্লেয়ারটা অ্যাড করবো, তারপর আমরা একটা ওয়েবসাইট বানাবো। দেন আমরা দেখছি কীভাবে সাবডোমেন বানাইতে হয়, সাবডোমেনের মধ্যে কীভাবে SSL নিতে হয়। এখন আমরা শিখবো কীভাবে সাবডোমেনের আন্ডারে একটা ওয়েবসাইট ইনস্টল করতে হয়। আচ্ছা, তো আগের মতোই সি প্যানেলে আসেন। সি প্যানেল থেকে আমি আসলাম এখানে ওই আগের জায়গাতেই। এখান থেকে আমরা দিব ওয়ার্ডপ্রেস ইনস্টল, এটা নিলাম। ওকে, দেখেন এটা SSL কোনো সমস্যা নাই। ওয়েবসাইটের একটা নাম দিলাম। এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড অটোমেটিক জেনারেট করা হয়েছে। তো আমি এখান থেকে আমাদের ইউজার নেমটা আর এই পাসওয়ার্ডটা লিখে রাখবো, যাতে এগুলো না হারায়। এই হলো পাসওয়ার্ড আর এই হলো ইউজার নেম। ডান। এবার আমার কাজ হলো, এই অপশনগুলো দরকার নেই, অ্যান্ড আমরা এখানে আমাদের মেলটা দিয়ে দেবো অ্যান্ড ইনস্টল দিয়ে দেবো। কাজ খতম। একটু সময় ওয়েট করব। এই যে হয়ে গেছে। দেখেন তারা আমাদের একটা অ্যাড্রেস দিয়ে দিছে। এটা হলো WP অ্যাডমিন বা ওয়ার্ডপ্রেসে যে ব্যাকহ্যান্ড আছে, ব্যাকহ্যান্ডটা আমরা জাস্ট কপি করে রাখলাম। কপি করে আমরা এটা এখানে রেখে দিলাম। এটা হলো অ্যাড্রেস। আচ্ছা, আর এই হলো ওয়েবসাইটের চেহারা। এটা হলো আমাদের ওয়েবসাইটের চেহারা। ওকে, এখন যদি আমি লগ ইন করতে চাই, তা আমি যাব এই অ্যাড্রেসে। তারা যে আমাদের অ্যাড্রেসটা দিছে, আমরা এই অ্যাড্রেসে যাব, গিয়ে আমরা অ্যাড্রেসটা এখানে লিখব, এন্টার মারলাম। আমাদের এখানে আমরা ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিব। এই হলো আমার ইউজার নেম আর এই হলো আমাদের পাসওয়ার্ড। রিমেম্বার মি লগ ইন। এই যে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রেডি। এখন যদি আমি চাই আমার ওয়েবসাইট একটু দেখতে কেমন, এই হলো ওয়েবসাইটের চেহারা। এটা বিড়ালের মতো এখন বর্তমান অবস্থা আছে, চোখ নাক কান কিছুই ফুটে নাই। মোটামুটি আমরা ডিজাইন করলে এটার চোখ নাক মুখ সব দেখা যাবে আর কি। আচ্ছা, এখন নেম সার্ভার নিয়ে কিছু কথা বলা যাক। আমরা যখন নেম চিপের আমাদের প্রোফাইলে আসবো, যদি আমি ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ড থেকে ধরেন আমি একটু নিচের দিকে আসলাম, আমি আসলাম ডোমেন লিস্টে। ডোমেন লিস্টে আসার পর এখানে দেখবেন ম্যানেজে ক্লিক করার পর এখানে 3 ধরনের নেম সার্ভার আছে। একটা হলো নেম চিপ বেসিক DNS,
একটা হলো নেমচিপ ওয়েব হোস্টিং ডিএনএস, আর একটা হলো কাস্টম ডিএনএস। তো নেমচিপ যে বেসিক ডিএনএস আছে এটা সবার আগে থাকে, এখানে নেমচিপের বেসিক দুইটা আপনার নেম সার্ভার দেওয়া থাকে। তো আপনার যদি ইচ্ছা হয় যে আমি ক্লাউডফেয়ারে মুভ করব, তাহলে আপনি কি করবেন, আপনি ক্লাউডফেয়ারে আসবেন, ক্লাউডফেয়ার থেকে দেখবেন যে আপনাকে দুইটা নেম সার্ভার দেওয়া হয় যখন আপনি ক্লাউডফেয়ারটা রেজিস্ট্রেশন করবেন আর কি, বা আপনি যখন এটাকে অ্যাক্টিভ করবেন। তো এই যে দেখেন দুইটা নেম সার্ভার দেখা যেতেছে, আপনি যখন ডিএনএস রেকর্ডে আসবেন তখন এটা দেখা যায় এই যে নেম সার্ভারগুলো। তো এই যে দুইটা নেম সার্ভার আছে, আপনি এখানে কাস্টম সিলেক্ট করে, আমি এখানে কাস্টম ডিএনএস সিলেক্ট করে আমি এখানে দুইটা নেম সার্ভার দিয়ে দিব। দিয়ে আমি এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে তাহলে আমার নেম সার্ভারের কাস্টম ডিএনএস আমি সিলেক্ট করলাম, ক্লাউডফেয়ারের ডিএনএসগুলা। এতে করে কি হলো, আমার এখন ডিএনএস হিসেবে সিলেক্ট করা আছে কাস্টম ডিএনএস ধরে ক্লাউডফেয়ারটা। তো আমি এখন যদি কোনো নতুন কোনো যদি আমি করি, মানে ডিএনএস অ্যাড করি, তখন আমি সব কিছু করবো ক্লাউডফেয়ারে। অ্যান্ড আমার যদি এখানে নেম সার্ভারটা সিলেক্ট থাকতো নেমচিপ ওয়েব হোস্টিং ডিএনএস, তাহলে আমি যদি কোনো ডিএনএস অ্যাড করতাম তাহলে আমি এখানে অ্যাডভান্স ডিএনএস থেকে অ্যাড করতাম। যদি আমি নেমচিপ বেসিক ডিএনএস ইউজ করতাম, তাহলে আমি যদি কোনো ডিএনএস অ্যাড করতাম তাহলে আমি এটাও অ্যাড করতাম সি প্যানেলে। সি প্যানেল থেকেও কিন্তু ডিএনএস অ্যাড করা যায়। এখন এই যে কথাগুলো আমি কেন বলতেছি, নেম সার্ভার নিয়ে কেন কথা হইতেছে, আমরা যখন সাবডোমেন ইউজ করি তখন সাবডোমেনটা যদি আপনার ডিএনএস অ্যাড করা না হয় তখন কিন্তু সাবডোমেনটা লাইভ হবে না। আমি একটু দেখাই আপনারে, দেখেন এই ওয়েবসাইট এখন নাইকা, দেখেন নাই, এই যে এরকম দেখাবে। তো এটা দেখানোর কারণ হলো যে আমাদের এখানে এসএসএল ঠিক আছে, সব কিছু ঠিক আছে, আমাদের মেইন সমস্যা আমাদের নেম সার্ভারে অ্যান্ড আমাদের ডিএনএস অ্যাড করা হয় নাই। তো আপনি যখন ডিএনএসটা সিলেক্ট করবেন বা আপনি যখন ডিএনএসটা অ্যাড করবেন, আগে আপনাকে এটা জানতে হবে যে আপনি কোন ধরনের নেম সার্ভার ইউজ করতেছেন। আমরা কিন্তু 3 ধরনের নেম সার্ভার অপশন পাই। যদি আপনি ক্লাউডফেয়ার ইউজ করেন, ওই ক্ষেত্রে আপনার ক্লাউডফেয়ারের 2টা নেম সার্ভার এনে আপনার এই যে এখানে এসে অ্যাড করতে হবে, যে কাস্টম ডিএনএস সিলেক্ট করে 2টা অ্যাড করে দিতে হবে। অ্যাড করে আপনি যখনই কোনো ডিএনএস অ্যাড করবেন তখন আপনি ক্লাউডফেয়ারে এসে আপনি অ্যাড করবেন। এখন আমরা একটু অ্যাড করাটা দেখি কীভাবে অ্যাড করে। অ্যাড করতে হলে আপনি আসবেন ক্লাউডফেয়ারে, তারপর এখান থেকে সিলেক্ট করবেন ডিএনএস থেকে রেকর্ডে। দেখেন আমি এখানে 2টা রেকর্ড অ্যাড করছি, একটা এ আর একটা সি নেম রেকর্ড। কীভাবে অ্যাড করে, এ সিলেক্ট করবেন, আপনি যে সাবডোমেনটা অ্যাড করতে চান শুধু জাস্ট সাবডোমেনের নামটা লিখবেন, এখানে আপনি আপনার অ্যাড্রেসটা সিলেক্ট করে সেভই দিয়ে দেবেন। সেভই দিয়ে দিবেন, এই হলো একটা সিস্টেম। আরেকটা হলো, আমার তো একবার সেভ করা আছে, সেভ করলে হয়ে যাবে। আরেকটা আমরা অ্যাড করবো সি নেম। সি নেম অ্যাড করতে আমরা এখানে টাইপ দিব সি নেম, এখানে আমরা নেম দিব www. আমি এখানে আমার সাবডোমেন নামটা লিখলাম। দেন আমরা এখানে টার্গেট করব আমাদের সাবডোমেনটা। এই যে আপনার যে মেইন যে ডোমেনটা সহ সাবডোমেনটা সহ আপনি এখানে অ্যাড করে দেবেন। এই যে এতটুক দিয়ে আপনি সেভে দিবেন। এখন দেখেন এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে যে আমার এসএসএল নাই, এটা ঠিক হয়ে যাবে, এটা 24 ঘন্টার মধ্যে ওকে হয়ে যাবে অটোমেটিকভাবে। তো এই 2টা আপনি ডিএনএস অ্যাড করতে হবে, অ্যাড না করলে আপনার এটা দেখা যাবে না। এই যে দেখেন আমার দেখা যেতেছে না, আসবে না। হ্যাঁ, তো এই সমস্যা সলভ করতে হলে আমরা আবার একটু রিভিশন দিই। কী করবো, আমরা আসবো আমাদের নেমচিপ থেকে আমরা আমাদের অ্যাকাউন্টে আসবো, ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে আমরা এখানে যাব আমাদের ডোমেন লিস্টে। ডোমেন লিস্ট থেকে আমরা যাব আমাদের ম্যানেজ থেকে আমরা দেখতে পারবো আমাদের নেম সার্ভারগুলো। এখান থেকে আমরা অবশ্যই কাস্টম ডিএনএস সিলেক্ট করবো যদি আমরা ক্লাউডফেয়ার অ্যাড করি। অ্যান্ড ক্লাউডফেয়ার থেকে আমরা নেম সার্ভারগুলো আইনা এখানে রাখবো, সেভে দিব, তাহলে আমাদের নেমচিপের সাথে ক্লাউডফেয়ারটা কানেক্ট হয়ে যাবে। এরপর থেকে আমরা যখনই কোনো সাবডোমেন ইউজ করব বা যে কোনো ধরনের ডিএনএস যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে আমরা সি প্যানেল বা এই নেমচিপে কোনো কাজ করব না, আমাদের সকল কাজ হবে কোথায়, ক্লাউডফেয়ারে। আমরা ক্লাউডফেয়ারে আসবো, ক্লাউডফেয়ারে এসে আমরা এই ডিএনএস থেকে আমরা রেকর্ডগুলো অ্যাড করব। একদম বেসিক বিষয়, মোটামুটি 24 ঘন্টার ভিতরে দেখবেন এটা লাইভ হয়ে গেছে। ফাইন। তো এই পর্যন্ত আমরা যতগুলো সাবডোমেন বানিয়েছি এবং সাবডোমেনগুলো যখন আমরা ইউজ করছি তখন আমরা ডিএনএসগুলো সব কিছু আমরা প্রোভাইড করছি ক্লাউডফেয়ারের মধ্যে। তো ক্লাউডফেয়ার ছাড়াও কিন্তু কাজ করা যায়। হ্যাঁ, তো আমরা চাইলে ক্লাউডফেয়ার ছাড়াও কাজ করতে পারি। তো এটা আসলে খুব ইজি একটা ওয়ে সাবডোমেন বানানোর এবং নেম সার্ভারগুলো ক্রিয়েট করা এবং ডিএনএসগুলো অ্যাড করা। আমি এটা সহজভাবে দেখাই দিই। তো সবচেয়ে সহজ ওয়ে হলো
ধরেন সবার আগে আপনার কাজ হলো আপনি সব কিছু ভুলে যান, এতক্ষণ যা যা শিখছেন সব ভুলে যান, Cloudflare ভুলে যান, সব কিছু ভুলে যান। আপনি ধরেন আপনার ডোমেইন বানানো আছে, এবার আপনি একটা সাব ডোমেইন বানাইতে চান, ডোমেইন কিনে আছে সাব ডোমেইন বানাবেন। তো সবার আগে কী করবেন, সবার আগে আপনি এখানে আসবেন, সার্চে দিবেন, ডোমেইন লিখে সার্চ করবেন। সার্চ করলেন, ওই আগের মতোই আমরা ডোমেইন বানাবো। আসলাম, এখান থেকে আমি একটা ডোমেইন ক্রিয়েট করবো, দেন আমি একটা সাবডোমেইন বানিয়ে দিচ্ছি, ক্রিয়েট এ নিউ ডোমেইনে ক্লিক করলাম। এখন আমরা একটা সাবডোমেইন বানাবো, আমরা এখনই দিব, ধরেন দিলাম যে মাহমুদ, সাবডোমেইনের নাম এটা। হ্যাঁ, ধরেন আমি একটা সাবডোমেইন নাম দিয়ে দিই, ধরেন এই যে এটা। ওকে, হয়ে গেল। আপনি জাস্ট যা বানাইতে চান সাবডোমেইন নামটা দিবেন, আপনার মেইন ডোমেইনটা পিছনে থাকবে আর সাবডোমেইন যে নামটা দিবেন নামটা আগে থাকবে। তারপর আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার একটা সাবডোমেইন ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, সাবডোমেইন তো আমরা বানাইতেছি, বাট আমাদের নেম সার্ভারগুলো আমরা কোনগুলো ইউজ করবো? আমি তো বলছি আমি Cloudflare ইউজ করবো না। আচ্ছা, তো Cloudflare ছাড়া কীভাবে ইউজ করে? Cloudflare ছাড়া ইউজ করতে হলে আমরা আসবো আমাদের নেমচিপে। নেমচিপে আসার পর প্রোফাইল থেকে আপনি যাবেন ডোমেইন লিস্টে। ডোমেইন লিস্ট থেকে আমরা চলে যাব ম্যানেজে। ম্যানেজ থেকে আমি এখানে যখন নেম সার্ভার নিব, আমরা যখন Cloudflare দেখছি তখন কিন্তু আমরা কাস্টম ডিএনএস দিয়েছিলাম। কাস্টম ডিএনএস নিয়ে আমরা কিন্তু এখানে দুইটা নেম সার্ভার ইউজ করছিলাম, ঠিক না, Cloudflare থেকে এনে। বাট এখন আমরা ইউজ করব নেমচিপ বেসিক ডিএনএস। নেমচিপ বেসিক ডিএনএস দিলে আপনি Cloudflare থেকে মুভ অন করে ফেললেন বা সরে ফেললেন। এখন আপনি এখানে রাইট বাটন ক্লিক করে আপনি এটা সেভ করে ফেলবেন, এটাই হলো আপনার কাজ। আচ্ছা ফাইন, আপনি এখানে নেমচিপের বেসিক ডিএনএসটা ইউজ করবেন। এখন অ্যাড রেকর্ডগুলো কীভাবে করবেন? আমরা যখন এর আগে সাবডোমেইন বানাইছি আমরা কিন্তু অ্যাড রেকর্ডগুলো কোথায় করছিলাম? Cloudflare। তো এখন আমরা অ্যাড রেকর্ড করব এই অ্যাডভান্স ডিএনএস থেকে। ডোমেইন লিস্টের অ্যাডভান্স ডিএনএস আমরা যাব। অ্যাডভান্স ডিএনএস থেকে আমরা আমাদের এই রেকর্ডটা অ্যাড করব। তো অ্যাড নিউ এ রেকর্ড, এ রেকর্ডে দিবেন হোস্ট নেম, মানে আপনার যে সাবডোমেইন নেম, এই সাবডোমেইনের নেমটা দিবেন। আইপি অ্যাড্রেস, আপনার যে আইপি অ্যাড্রেস আছে এটা দিবেন। আইপি অ্যাড্রেসটা কিন্তু আমরা cPanel থেকেও পাইতে পারি। cPanel গেলে আইপি অ্যাড্রেসটা দেখা যায়, cPanel যে এই জায়গায় দেখা যায়, ঠিক আছে? ওকে ফাইন, সরি এই যে শেয়ার আইপি অ্যাড্রেস এটা আমরা এটা নিব। ওকে, দেন আমরা এখানে বসাইলাম অ্যান্ড আমরা এখানে ওকেতে দেব। এই যে হয়ে গেল। এতটুকু আমাদের কাজ, আর কোনো কাজ নাই। এখন আমরা কীভাবে বুঝবো যে সব কিছু ওকে আছে? আমি তো এখানে শুধু এ রেকর্ড অ্যাড করছি, আমি কিন্তু সি নেম অ্যাড করি নাই। তো সি নেম অ্যাড না করলে ডাব্লিউ আমরা ইউজ করতে পারবো না। নেমচিপের যেই প্যাকেজটা আমরা ইউজ করতেছি এটার সাথে একটা মেইন ডোমেইন থাকে, মেইন ডোমেইনে SSL দেওয়া, বাকিগুলোতে SSL দেওয়া থাকে। বাট আমি দেখছি ডাব্লিউ দিলে একটু প্যারা, তারা আসলে SSL এর মধ্যে মিসম্যাচ হয়ে যায়। তো আপনি চাইলে ডাব্লিউ ছাড়াও ইউজ করতে পারেন। আমি এখানে শুধু এ রেকর্ড অ্যাড করছি, তো ওই ক্ষেত্রে আমি ডাব্লিউ ইউজ করতে পারবো না। এছাড়াও আমার ওয়েবসাইট রান হবে আর কি। তো এখন আমি কীভাবে চেক করব যে আমার এই যে সাবডোমেইনটা রেডি হয়েছে? তো এই যে আমি একটা কাজ করলাম, আমি সাবডোমেইন বানাইলাম, এখানে আমি এ রেকর্ড অ্যাড করলাম। এই এ রেকর্ড সাবডোমেইন বানানোর মোটামুটি 24 ঘন্টা পরে আপনার সাবডোমেইনটা রেডি হয় একটা ওয়ার্ডপ্রেস বা অন্যান্য CMSগুলো রান করার জন্য আর কি। তো আমরা এটা কীভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমরা আসবো DNS চেকারে, dnschecker.org। আপনি এখানে আসবেন, এখানে এসে আপনি সার্চ করবেন আপনার সাবডোমেইনের নামটা দিয়ে। যেমন ধরেন আমার নাম দিয়ে আমি সার্চ করলাম, যেমন মাহমুদ, যেটা আমরা বানাইছিলাম একটু আগে। এখানে সিলেক্ট করবেন এ রেকর্ড অ্যান্ড সার্চে দিবেন। এখন দেখেন সবগুলো দেখেন ক্লোজ আসছে, কারণ এটা এখন রেডি হয় নাই। রেডি হইতে মোটামুটি 24 ঘন্টার মতো লাগবে। আমি যদি আপনাকে অন্য একটা দিয়ে দেখাই, যেমন ধরেন এটা আমি সকালে বানাইছিলাম, এই যে সার্চে দেই, এই দেখেন এটা দেখেন ওকে আছে, ঠিক আছে? এরকম ওকে দেখাবে। যখন এই ওকে দেখাবে তারপর আপনি এখানে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবেন। ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করে? এই যে সফটওয়্যার অ্যাপ ইনস্টলার, এখানে আসবেন। আমি দেখি এখানে আরেক টাইম বানাইছিলাম, এটা দেখি অ্যাড আসছে কিনা না। এটা ওকে হয়ে গেছে, আমি এটা দিয়ে দেখাই। তো ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টল থেকে আপনি সিলেক্ট করবেন এখানে HTTPS www না, অ্যান্ড আপনি এখানে আপনার এটা সিলেক্ট করলেন সাবডোমেইনটা, ডান। দেখেন এখানে কিন্তু SSL সমস্যা হয় নাই। আমি যদি আপনাকে একটু আগে যেটা বানাইছি এটাতে দেখাই, দেখবেন SSL সমস্যা হবে। এই দেখেন, কারণ এটা এখনও SSLটা রেডি হয় নাই। এটা রেডি হতে 24 ঘন্টার মতো সময় লাগে। এটা হয়ে যাবে, সময় লাগবে আর কি। তো আমরা অন্য একটা ইউজ করতেছি যেটা আমার রেডি আছে, আমি এটা ইউজ করতেছি। ওকে ফাইন, রেডি আছে।
এত দেন, আপনি এখানে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দিবেন, তারপরে এত ইনস্টলে দিলে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। এটা তো পারবেনই, দ্যাটস ইট, এতটুকু আপনার কাজ। আরেকটা বিষয় হলো, যখন আমরা সাবডোমেনটা ইনস্টল করতে যাব তখন আমাদের এরকম স্ট্যাটাস দেখাইতে পারে যে এ ট্রাস্টেড SSL সার্টিফিকেট ওয়াজ নট ফাউন্ড। এটা কারণ হলো আমরা কিন্তু এ রেকর্ড এখানে অ্যাড করছি, আমরা কিন্তু সি নেম রেকর্ড অ্যাড করি নাই। তার মানে আপনি www দিয়ে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন না যদি আপনি শুধু এ রেকর্ড দেন। ওই ক্ষেত্রে আমরা ইউজ করতে হবে শুধুমাত্র HTTPS www ছাড়া। আচ্ছা, তারপরও দেখেন আমাদের এই সমস্যাটা দেখাইতেছে, তার মানে আমাদের SSLটা নেওয়া হয় নাই। এখন SSL কীভাবে নিতে হয়? SSL নিতে হলে আমরা আসব আমাদের নেম চিপে, নেম চিপ থেকে আমরা নেম চিপ না, আমরা চলে যাব সি প্যানেলে। আমরা ওটা সি প্যানেলে আসবো, সি প্যানেল থেকে আমরা লগ ইন করবো, লগ ইন করে এখানে সার্চ করব SSL অ্যান্ড TLS। এখান থেকে আপনি ক্লিক করবেন ম্যানেজ SSL সাইটে, তারপর আপনি একটু নিচের দিকে আসবেন, দেন আপনি সিলেক্ট ডোমেনে দিবেন। আপনি যেই ডোমেনে কাজ করতে চান বা যার জন্য SSL নিতে চান ওই ডোমেনটা সিলেক্ট করবেন। অটোফিল বাই ডোমেন দেবেন, এটা সাথে সাথে হবে না, সাবডোমেন বানানোর মোটামুটি 12 ঘন্টা পরে এসে ট্রাই করবেন। অটোফিল বাই ডোমেন দিবেন, এই যে অটোমেটিক দেখেন আমরা সার্টিফিকেট এখানে পেয়ে গেছি। এখন আমরা ইনস্টল সার্টিফিকেটে ক্লিক করব, ডান, কাজ খতম। এই যে হয়ে গেল, যেটা বানিয়েছি এই যে দেখেন দুইটাই এখন অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তো এটা যে হয়েছে আমরা ওয়েট করতে হবে, কিছুক্ষণ পরে দেখবো যে আমরা এটা কাজ করতেছে। এই যে এটা ঠিক হয়ে যাবে অটোমেটিকভাবে, একটু সময় লাগবে এটা অ্যাড হইতে, দেন আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবো। তো এই ভিডিওতে আমরা অনেক কিছু নিয়ে কথা বলছি, কীভাবে একটা ওয়েবসাইট বানাইতে হয়, কীভাবে ওয়েবসাইট কিনতে হয়, কীভাবে সাবডোমেন বানাইতে হয়, কীভাবে সাবডোমেনের মধ্যে SSL অ্যাক্টিভ করতে হয়, কীভাবে সাবডোমেনের মধ্যে আসলে ওয়ার্ডপ্রেসটারে অ্যাক্টিভ করতে হয়। মোটামুটি আমরা সব কিছুই কভার করে ফেলছি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।